দেখছো? আজান দিচ্ছে, দাঁড়াও। তার মানে দেখো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে কোন সংখ্যার বর্গ কেমন হবে আর কোন বর্গ সংখ্যার বর্গমূল কেমন হবে, তাই শিখলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে দেখো প্রথমে হলো যাদের শেষে 1 বা 9 আছে তাদের বর্গ সংখ্যা শেষে অবশ্য কত হবে? 1 1 হবে, তাই না? যে সকল সংখ্যা শেষে 3 বা 7 তাদের বর্গ সংখ্যা শেষে হবে কত? 9। আর যে সকল সংখ্যার শেষের অঙ্ক হলো 4 বা 6 তাদের তাদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে কত? 6। বুঝতে পারছো? আবার উল্টা বলতে পারি আমরা, যে সমস্ত সংখ্যার শেষে 1 আছে তাদের বর্গমূল সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 1 বা 9। যে সমস্ত সংখ্যার শেষে বর্গ সংখ্যার শেষে অঙ্ক 9 তাদের বর্গমূল সংখ্যাটি 3 বা 7। এইটার হবে 4 বা 6। হ্যাঁ, এইটাই হলো আজকে আমাদের পড়া, তাই না? আচ্ছা, তোমরা আমি তো শীট দিয়ে দিব, তো বইয়ের ছবি দিব, তোমরা লেখো 3 পৃষ্ঠা মেন বইয়ের 3 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠার 3 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠার বক্সের কাজ, বক্সের ভিতরে কাজ আছে না, এগুলো পড়া। 3 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠার বক্সের ভিতরে কাজ লিখছো? আর লেখো 4 পৃষ্ঠার ছক, এই ছকটা ভালো করে দেখবা, ঠিক আছে? হ্যাঁ, এইটাই তোমাদের অঙ্ক পড়া। হ্যাঁ, এবার আমরা বিজ্ঞানে যাচ্ছি। দেখো, কারো বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করো। বিজ্ঞানে আমরা আগের দিন অণুজীবের শ্রেণীগুলোর নাম, রাজ্যগুলোর নাম এবং তাদের প্রাথমিক কি পড়ছি? বৈশিষ্ট্য পড়ছি, তাই পড়ছে না? এবং ভাইরাস দ্বারা যে সমস্ত রোগ সৃষ্টি হয় সেই সমস্ত রোগের একটা তালিকা পড়ছি আমরা, তাই পড়ছি না? জি স্যার। তাহলে জোয়াইরিয়া বলো, সে আমরা একটা লাইন দিয়ে যে মনে রাখছিলাম সেই লাইনটা কি? এই পলির মা হারজিত হবে কি? এখান থেকে বিভিন্ন রোগের নাম আমরা নির্ণয় করতে পারি, তাই না? হ্যাঁ স্যার। আজকে আমরা পড়বো ভাইরাস সম্পর্কে বিস্তারিত বর্ণনা। তোমরা খাতায় লেখো ভাইরাস। দেখছো? হ্যাঁ স্যার, লিখেছি। এই যে তোমাদের মেন, এই যে এখানে পাশে একটা ছবি দেওয়া আছে, এটা হলো একটা ভাইরাসের ছবি। কিন্তু এই ভাইরাসটা এতগুলো, যে মাথা, লেজ, এত কিছু দেখা গেলেও আসলে এগুলা মানে এতগুলা পার্ট থাকলেও আকৃতিতে কিন্তু অনেক কি ছোট। ছোট, এতই ছোট যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। কি ধরনের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়? ইলেকট্রন যন্ত্র। হ্যাঁ,
আচ্ছা, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে ভাইরাস যতই ছোট হোক না কেন, তার এই যে এরকম বিভিন্ন পার্ট নিয়ে সে কি গঠিত। তার লেজ আছে, হ্যাঁ তার লেজ আছে, তার মাথা আছে, এরকম আছে। হ্যাঁ, আচ্ছা, এই গঠন পড়ার আগে আমরা এই ভাইরাসের আরেকটু বিস্তারিত পড়ব। তো তোমরা খাতায় লেখো, ভাইরাস হচ্ছে একটি, ভাইরাস লিখে লেখো, ভাইরাস একটি অণুজীব। ভাইরাস একটি কি অনুজীব। অণুজীব। এর বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। লিখছো? হ্যাঁ স্যার। আর তোমাদের যেভাবে ছবি দিছি এতে মেন বইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে, কারণ মেন বইয়ের মতোই লেখাগুলো বোঝা যাচ্ছে, কোনো ছবি হ্যাঁ। তোলা না। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। লিখছো? লেখে হ্যাঁ এক স্যার। নম্বরে যেটা লেখো, এই যেটুকু লেখো, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। লিখছো? না স্যার, না লিখি নাই। শোনা যেতেছে। তারপরে এরা সরলতম জীব, এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। তিতলি প্রথমবার স্যার জয়েন লেখা করো নাই শেষ। কেন? স্যার লেখা শেষ। আচ্ছা, এরপরে এই যেটা লেখো 3 নম্বর বৈশিষ্ট্য, ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা, লেমা গঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। এই কিছুই নেই পর্যন্ত হলো 3 নম্বর বৈশিষ্ট্য। অ্যাসিড পাইছো না? ভ্যাসলিন। ঢিল মারো। ও, 3 নম্বর বৈশিষ্ট্য লেখা শেষ হলে আমাকে বইলো। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে, তারপরে লেখো এই যে এরা শুধুমাত্র লিখছে না, এখানে লিখবো ভাইরাস। ভাইরাস আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, এটুকু আগে লিখে নাও। এই শুধুমাত্র পরিবর্তে লিখবো ভাইরাস। ভাইরাস আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, লিখেছো? স্যার কোন পর্যন্ত লিখবো? এই যে নিউক্লিক 4 অ্যাসিড নম্বর। পর্যন্ত। হ্যাঁ, 4 নম্বর বৈশিষ্ট্য, ভাইরাস আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড। তারপর ব্র্যাকেট দিয়ে লেখো ডিএনএ বা আরএনএ। হুম বা আরএনএ, ব্র্যাকেট শেষ, আরএনএ নিয়ে গঠিত।
লিখেছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে একটু সেটা পড়ো দেখি। 4 নম্বর বৈশিষ্ট্যটা কি লিখলা? ভাইরাস আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। গঠিত। হ্যাঁ, আর ব্র্যাকেটে থাকবে ডিএনএ বা আরএনএ। বা আরএনএ। এবার 5 নম্বর দিয়ে লেখো। 5 নম্বর দিয়ে লেখো জীব দেহের বাইরে, জীব দেহের বাইরে জীব দেহের বাইরে ভাইরাস জড় পদার্থের মতো আচরণ করে। জড় পদার্থের মতো আচরণ করে। লিখেছো? হ্যাঁ স্যার। এবং জীব দেহে প্রবেশের পর পূর্ণাঙ্গ জীবের মতো আচরণ করে। স্যার আবার বলেন। এবং জীব দেহে প্রবেশের পর পূর্ণাঙ্গ জীবের মতো আচরণ করে। দেখেছো? সবাই কি লিখেছো? হ্যাঁ স্যার। জোহরা পড়ো, কি লিখছো? পুরাটাই পড়বো। না না, শেষের বৈশিষ্ট্যটা। জীবদের বাইরে ভাইরাস জড় পদার্থের মতো আচরণ করে এবং জীবদের প্রবেশের পর পূর্ণাঙ্গ জীবের মতো আচরণ করে। হ্যাঁ, তার মানে দেখো এরা যখন প্রকৃতিতে পড়ে থাকবে তখন মনে হবে তোমার কাছে এদের প্রাণহীন একটা বস্তু, জড় পদার্থ। কিন্তু যখনই কোনো জীবের দেহে প্রবেশ করবে তখনই সে জীবন্ত হয়ে উঠবে। তখন সে খাবার গ্রহণ করবে, বংশবৃদ্ধি করবে, এরকম যত ধরনের জীবের আচরণ আছে সবকিছু সে করবে। বুঝতে পারছো? ওরাও বংশবৃদ্ধি করে। হ্যাঁ, ওরাও বংশবৃদ্ধি করে। হ্যাঁ, বংশবৃদ্ধি না করলে করোনা ভাইরাস ভালো কিভাবে? বুঝো নাই? একটা থাকলে তো একজনই সমস্যা হইতো, তা নাহলে হাজার হাজার মানুষ হইলো কিভাবে? কোটি কোটি মানুষের। হ্যাঁ, বংশবৃদ্ধি করে। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর বৈশিষ্ট্য লেখো। ভাইরাস প্রকৃত পরজীবী, মানে সে পরের জীব ছাড়া কোনোভাবেই চলতে পারে না। দেখো, ভাইরাস প্রকৃত পরজীবী। অ্যাবসেন্ট কে? আগের ইয়ে থেকে কে জয়েন করে নেয় আবার? ভাইরাস প্রকৃত পরজীবী। প্রকৃত পরজীবী মানে কি? সে অন্য অন্য জীব ছাড়া সে কোনোভাবেই চলতে পারে না। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, 7 নম্বরে লেখো সবচেয়ে পরিচিত ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই যেটা 8 নম্বর না তো 7 নম্বর এবার। 7 নম্বরে। হ্যাঁ, সাত নম্বর বৈশিষ্ট্য হলো সবচেয়ে পরিচিত ভাইরাসের নাম কি? ব্যাকটেরিওফাজ। ওকে, দেখো খেয়াল করো। তার মানে আমরা ভাইরাসের সংজ্ঞা পড়লাম, ভাইরাস কি সেটা পড়লাম, এবং ভাইরাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো পড়লাম। পারবো না? পারবো।
আবার এরপরে দেখো, এরপরে টোকা লিখতে হবে না, শুধু দেখো ভাইরাসের আকার আকৃতি কেমন। ভাইরাস বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার, দণ্ডাকার, তারপরে তারপরে কি ব্যাঙ্গাসির মতো, পাউরুটির মতো, এরকম নানান রকমের কি হতে পারে। তারপরে হ্যাঁ, তারপরে তোমার দেখো ভাইরাসে বলছে মানব দেহে নানান ধরনের রোগ সৃষ্টি করে, বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। এগুলো সবগুলোর নাম আমরা লিখে ফেলেছি, তাই না? কি কি রোগ আমাদের হতে পারে। আচ্ছা, তারপরে ধানের টুংরু, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। এইটুকু শুধু আমরা লিখি নাই, ভালো করে খেয়াল রাখবা। ওকে, আচ্ছা, তাহলে এই ভাইরাস, এই ভাইরাস পুরোটা পড়া, এই যে পার্ট 3 এবং 4 ভাইরাস সম্পর্কে যা আছে এটুকু পড়া। আর তোমরা এই যে ছবিটা অবশ্যই অঙ্কন করা শিখবা। এটা হলো ভাইরাসের, ব্যাকটেরিওফাজ ভাইরাসের ছবি। উপরের দিকে মাথা, এই যে নিচে পেছানো পেছানো, ওটা হলো ডিএনএ। আর এই যে এখানে একটু আছে, যে আমরা ট্যায়ের মতো লাগাইছি, ওইটা হলো কলার। আর এই যে পুরা আকৃতি, এটা হলো লেজ। আর এই যে মাঝখানে কিছু পায়ের মতো, এটা হলো কি স্পর্শক তন্তু। তন্তু। এই ছবিটা অবশ্যই অঙ্কন করবা, তাহলে কি আমরা ভাইরাস পারবো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইরাসটি পড়া কালকে বিজ্ঞান আর আইসিটি যা দিছিলাম, তারপরে আরো এক পৃষ্ঠা রিডিং পড়বা, তারপর আলোচনা করব। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এটুকুই ভালো করে পড়ো। আবার পরবর্তী ক্লাস আমাদের